বাংলাদেশের নতুন সরকার নিয়ে আসছে রেকর্ড আকারের বাজেট। প্রায় 9,38,000 কোটি টাকার এই প্রস্তাবিত বাজেট নিঃসন্দেহে উচ্চাভিলাষী। অর্থনীতির বর্তমান বাস্তবতা বলছে, বড় বাজেট ঘোষণা করা যত সহজ, বাস্তবায়ন ততটাই কঠিন। অর্থনীতি এখনও নানা চাপে জর্জরিত, রাজস্ব আদায় প্রত্যাশার তুলনায় কম, ব্যাংকিং খাত দুর্বল, বেসরকারি বিনিয়োগে গতি নেই এবং বৈশ্বিক অনিশ্চয়তাও কাটেনি। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসেই রাজস্ব ঘাটতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মধ্যেই আগামী অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে প্রায় 6,95,000 কোটি টাকা, যার মধ্যে শুধু জাতীয় রাজস্ব বোর্ডকেই সংগ্রহ করতে হবে 6,04,000 কোটি টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রাজস্ব আসবে কোথা থেকে? দীর্ঘদিন ধরেই বাংলাদেশের কর ব্যবস্থার বড় দুর্বলতা হল নতুন করদাতা তৈরি না করে একই জনগোষ্ঠীর উপর করের চাপ বাড়ানো। ফলে ব্যবসা ও বিনিয়োগ ব্যাহত হয়। বিশেষজ্ঞদের মতে, করভিত্তিক সম্প্রসারণ, কর ফাঁকি রোধ, ডিজিটাল কর প্রশাসন এবং বকেয়া কর আদায়ে জোর না দিলে উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্য অর্জন কঠিন হবে। এবারের বাজেটে প্রায় 2,43,000 কোটি টাকার ঘাটতি রাখা হয়েছে। এই ঘাটতি মেটাতে সরকারকে ব্যাংক ঋণ, সঞ্চয়পত্র ও বৈদেশিক সহায়তার উপর নির্ভর করতে হবে। পরিকল্পনা অনুযায়ী ব্যাংকিং খাত থেকেই নেওয়া হবে প্রায় 1,12,000 কোটি টাকা। তবে অর্থনীতিবিদদের আশঙ্কা, সরকার যদি ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেয়, তাহলে বেসরকারি উদ্যোক্তাদের জন্য ঋণ প্রাপ্তি আরও কঠিন হয়ে পড়তে পারে, যা নতুন বিনিয়োগের পথে বাধা হয়ে দাঁড়াবে। সরকার আগামী অর্থ বছরে 6.5% প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছে। লক্ষ্য দুটি ইতিবাচক হলেও বাস্তবতা বেশ কঠিন। আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বিদ্যুৎ গ্যাসের মূল্য সমন্বয়ের সম্ভাবনা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে আরও চ্যালেঞ্জিং করে তুলতে পারে। তবে বাজেটে কিছু আশার দিকও রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও খাদ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার পরিধি বাড়ানোর উদ্যোগ নিম্ন ও মধ্যবিত্তের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে। পাশাপাশি তরুণদের কর্মসংস্থান বাড়াতে সৃজনশীল অর্থনীতি, স্টার্টআপ, তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং খাতকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনাও সময়োপযোগী। তবে সবকিছুর পরও একটি মৌলিক প্রশ্ন থেকেই যায়, নতুন রাজনৈতিক নেতৃত্ব কি পুরনো প্রশাসনিক কাঠামো দিয়ে নতুন অর্থনৈতিক বাস্তবতা মোকাবিলা করতে পারবে? কারণ বাজেটের সাফল্য নির্ভর করবে শুধু এর আকারের উপর নয়, বরং বাস্তবায়নের সক্ষমতা, স্বচ্ছতা এবং মানুষের আস্থা ফিরিয়ে আনার উপর। বাংলাদেশের অর্থনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে কেবল বড় অঙ্কের বাজেট নয়, প্রয়োজন নতুন চিন্তা, নতুন কৌশল এবং পুরনো কাঠামো ভেঙে সামনে এগিয়ে যাওয়ার সাহস।